25 থেকে 30 বছর এই বয়সটা আমাদের সমাজের চোখে এটি একটি মেয়েদের জীবনের সবচেয়ে থিতু হওয়ার সময়। বিয়ে হয়ে গেছে, হয়তো কোলজুড়ে সন্তান এসছে, সংসার গুছিয়ে নিয়েছে। আমরা দূর থেকে দেখে ভাবি, বাহ, মেয়েটা কত সুখী। কিন্তু আপনি কি কখনো সেই হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাসটা মাপার চেষ্টা করেছেন? আপনি কি জানেন এই বয়সে একজন বিবাহিত নারীর হৃদয়ে এমন এক চা পাওয়া থাকে যা সে কখনো মুখে উচ্চারণ করে না? উত্তরটা শুনলে আপনি থমকে যাবেন, হয়তো নিজের অজান্তেই আপনার চোখের কোণ ভিজে উঠবে। বিয়ের আগে যে মেয়েটি পরিচয় ছিল তার মেধা, তার স্বপ্ন আর তার দুরন্তপনায়, বিয়ের কয়েক বছর পর সেই পরিচয়টা কোথায় হারিয়ে যায়। 25 থেকে 30 বছর বয়সে এসে সে বুঝতে পারে তার নামের আগে পিছনে এখন শুধু অন্যের পরিচয়। সে কারো স্ত্রী, কারো মা বা কারো পুত্রবধূ। সে যে একটা আলাদা মানুষ, তার যে আলাদা ভালো লাগা বা মন্দ লাগা থাকতে পারে, এটা যেন সমাজ ভুলেই যায়। এই সময় তার সবচেয়ে বড় চাওয়া হলো নিজের অস্তিত্বের স্বীকৃতি। সে চায় অন্তত দিনে একবার কেউ তাকে তার নাম ধরে ডাকুক, কেউ তাকে জিজ্ঞেস করুক, আজ তোমার নিজের জন্য কি করতে ইচ্ছে করছে। সে সেফ একজন সেবিকা হয়ে বাঁচতে চায় না, সে একজন মানুষ হিসাবে বাঁচতে চায়। ভোর থেকে মাঝ রাত পর্যন্ত একটা মেয়ে ঘড়ির কাঁটার মতো ঘোরে। রান্নার মশলা থেকে শুরু করে বাচ্চার ডাইপার সবই তার নখদর্পণে। কিন্তু আসল বিষয়টা কি জানো? এই বিশাল শ্রমকে আমরা কর্তব্য বলে চালিয়ে দিই। আমরা ভাবি এটা তো তার করারই কথা। এই বয়সে একজন নারী চায় তার কাজের সম্মানজনক মূল্যায়ন। সে টাকা চায় না, সে চায় তার স্বামীর অফিস থেকে ফিরে তার হাতটা ধরে বলুক, তুমি আজ সারাদিন যা করেছো তার বদলে আমি তোমাকে কিছু দিতে পারবো না, শুধু অনেক ভালোবাসা ছাড়া। বিশ্বাস করুন, এই এক ফোঁটা সম্মান তাকে পরবর্তী 10 বছর অবিরাম কাজ করার শক্তি যোগাবে। আমাদের সমাজে স্বামী মানে কেবল অন্ন বস্ত্রের যোগানদাতা, কিন্তু 25-30 বছর বয়সে একজন নারী সবচেয়ে বেশি অভাব বোধ করে একজন বন্ধু। সে চায় এমন একজন মানুষ যার কাছে সে তার মনের সবটুকু আবর্জনা ঢেলে দিতে পারবে, যাকে বলতে পারবে আজ আমার রান্না করতে ভালো লাগছে না, কিংবা আজ আমার খুব একলা লাগছে। সে চায় তার স্বামী তাকে বিচার না করে শুধু শুনুক। এই বয়সে একজন বিবাহিত নারীর সবচেয়ে বড় পাওয়া হলো তার স্বামীর বুকটা হবে তার সবচেয়ে নিরাপদ আস্তানা, যেখানে সে দুনিয়া সব ক্লান্তি ভুলে নিশ্চিন্তে চোখ বুজিয়ে ঘুমাতে পারবে। এখানে আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই, যেটা হয়তো আপনার চোখ খুলে দিতে পারে। বিয়ের আগে মেয়েটি খুব ভালো গান গাইতো কিংবা চমৎকার ছবি আঁকতো। এখন তার সেই হারমোনিয়ামে ধুলো জমেছে, তুলিগুলো শুকিয়ে গেছে। সে যখন দীর্ঘশ্বাস ফেলে, সেগুলোর দিকে তাকায়, তখন সে চায় তার জীবনসঙ্গী এসে বলুক, কেন ছেড়ে দিলে, চলো না আজ আমরা শুরু করি। এই বয়সে একজন নারীর সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো তার স্বামীর সমর্থন। সে চায় না তার স্বপ্নগুলো সংসারের চাপে নিচে চাপা পড়ে থাক। সে চায় তার স্বামী তার সেই মৃতপ্রায় স্বপ্নগুলোকে আবার বাঁচিয়ে তুলুক। আপনি থমকে যাবেন এটা ভেবে যে এত কিছু শোনার পরও আপনি হয়তো ভাবছেন এগুলো তো খুব দামি কিছু নয়। হ্যাঁ, এটাই বাস্তবতা। নারীরা দামি হীরা চায় না, তারা চায় হীরার মতো উজ্জ্বল একটুখানি মর্যাদা। তারা বিলাসিতা চায় না, তারা চায় একটুখানি মানসিক শান্তি। অথচ আমরা পুরুষরা দামি উপহার কিনতে গিয়ে ভুলে যাই যে তার সবচেয়ে বড় অভাবটা ছিল আপনার সঙ্গ আর ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার পাশে থাকা মানুষটি কিন্তু রোবট নয়। তারও মন খারাপ হয়, তারও অভিমান হয়। 25 থেকে 30 এই 5টি বছর তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় তাকে একাকিত্বে অন্ধকারে ঠেলে দেবেন না। তাকে অনুভব করতে দিন যে সে একা নয়, আপনি আছেন। তাকে ভালোবাসুন তার ত্রুটি সহ, তাকে সম্মান করুন তার ত্যাগের জন্য। আজকের এই কথাগুলো কি আপনার জীবনে গল্পের সাথে মিলে যাচ্ছে? আপনার মনে কি এমন কোনো কথা আছে যা আপনি কখনো বলতে পারেননি? আমাদের কমেন্ট বক্সে আপনার অনুভূতি শেয়ার করুন। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কোনো মানুষের জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। যদি ভিডিওটি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তবে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে প্রতিটি স্বামী স্ত্রী একে অপরের চাওয়াগুলো বুঝতে পারে। আর আমাদের এই পরিবারের নিয়মিত সদস্য হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার অতি মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি সুন্দর চিন্তায় পারে সুন্দর পৃথিবী গড়তে। ভালো থাকুন, প্রিয়জনদের ভালো রাখুন। দেখা হবে নতুন কোনো এক জীবনমুখী গল্পে।